আসসালামু আলাইকুম। সিনহা কিচেন উইথ ভিলেজুরি ফুচকার আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি কেনা ফুচকা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করেও সেই ফুচকা ব্যবহার করতে পারেন। তো ফুচকাটা ভাজার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ফুচকা দিয়ে দেব। ফুচকাটাকে খুব ভালোভাবে ফুলকো করে ভাজার জন্য তেলটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। লাল লাল করে ভেজে একটা চাকনির সাহায্যে ফুচকাগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন কতগুলো ফুচকা ভেজে নিয়েছি। ফুচকার জন্য একটা সিক্রেট মশলা বানাবো। তো মশলাটার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 6 থেকে 7টা শুকনো মরিচ নিয়েছি, আর 2 থেকে 3টা এলাচ দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে খুব ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার ফুচকার জন্য আলু ভর্তাটা তৈরি করব, সেজন্য 4 থেকে 5টা আলু নিয়েছি এবং আলুটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং 1/2 চামচের মতো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 1 চামচ খাবার লবণ দিয়ে দিলাম, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, আর সিক্রেট মশলাটা দিয়ে এবার ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে সিদ্ধ করে রাখা ছোলাও ইউজ করতে পারেন। তো ছোলাটা নেই, সেজন্য আমি ছোলাটা স্কিপ করেছি। খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুচকার জন্য ভর্তা। তো ভর্তাটাকে সাইডে সরিয়ে রেখে আমি টক জলটা বানাবো, সেজন্য পানি নিয়ে নিয়েছি এবং পানির মধ্যে তেঁতুল নিয়ে তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। তেঁতুলটা খুব ভালোভাবে চটকে নেওয়ার পর বীজগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। এক চামচ খাবার লবণ দিয়ে দিলাম। ফুচকার মশলা 1 চামচ, 1/2 চামচের মতো শুকনো লঙ্কা কুচি, 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম এবং পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা লেবুর পাতাও ব্যবহার করতে পারেন, আর কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমাদের ফুচকার জলটা রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।